যে আলোচনাটা করেছে আমি সেখান থেকে শুরুটা করি যে আসলে উদ্দেশ্যটা হচ্ছে ফুটবলটাকে ফুটবলের মতো করে দেখা। ফুটবলটা চলে হচ্ছে মাঠে যখন খেলে তখন কতগুলো রেফারি সামনে কতগুলো নিয়ম কানুন থাকে, কতগুলো আইন আছে, কোনটা সে ধরবে কোনটা সে ধরবে না। এখন যেই দুইটা বিষয় নিয়ে বিতর্ক, আপনি বলছেন যে ভারে যদি যেত তাহলে হয়তো এই বিতর্ক না, ভারে চেক করার পরেও কিন্তু মিশরের গোলটা স্পষ্টভাবেই ফাউলের কারণে বাতিল হয়েছে, সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে, সেটা কিন্তু মেনে নিচ্ছে। ভারে গেলেই না, উদ্দেশ্যটা হলো যে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে আসলে দেখছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু রেফারি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে, রেফারি দেখছে কিন্তু তার সামনে তার মাথার মধ্যে কতগুলো আইন আছে, নিয়মের মধ্যে আছে। নিয়ম বলছে যে আপনার হচ্ছে সোর্স অফ আপনার যে আক্রমণের যে সোর্সটা, যেখান থেকে আপনার খেলাটা আক্রমণটা তৈরি হলো, সেই সোর্সটা থেকে শুরু করে শেষ পর্যন্ত গোলটা পর্যন্ত এই টোটাল মানে পথটায় আপনার কি ঘটনা ঘটছে এটাকে চেকের মধ্যে নিয়ে আসবে। এখন যেই সোর্স থেকে আক্রমণটা হলো স্পষ্টভাবেই এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পা মারিয়ে দেওয়া তো শুধু না, আরেকটা জিনিস যেটা এড়িয়ে যাচ্ছে, তার কিন্তু জার্সিও টেনে ধরা হয়েছে। হ্যাঁ, ওটা তো প্রথমটা। তো সুতরাং ওইটা নিয়ে আমি মনে করি যে কোনো রকমের ডিবেট নেই। ডিবেটটা হচ্ছে কোথায়, এই যে রেফারি এত বড় একটা ঘটনা ঘটলো, দুইটা কিন্তু, একটা হলো পা মারিয়ে দেওয়া, সাথে সাথে জার্সি টেনে ধরা, তাহলে রেফারিকে ওইখানে কিন্তু ফাউলটা ধরতে হইতো। এখন রেফারি তো একজন মানুষ, যেটা ভাই বলেছেন যে এক এক অ্যাঙ্গেল থেকে, ম্যারাডোনার হাত দিয়ে গোল নিয়ে অনেক কথা বলা হয়। এখন ম্যারাডোনা তো নিশ্চিত ছিলেন যে, আমি যদি বলি মানে এই আলোচনাগুলো করতে গেলে অনেক রকমের আলোচনা হবে, ম্যারাডোনা কি ধরে নিয়েছিলেন যে আমার এটা গোল হবে? সে তো এটা আসলে ধরে নিয়েছিল যে সে একটা বডির এমন একটা অ্যাঙ্গেলে ছিল, তার হয়তো হাতটা এমন চলে গেছে, সে তো নিশ্চিত ছিল যে না এটা গোল হবে না, হয়তো সে লাল কার্ডও পেতে পারে। কিন্তু রেফারি এমন একটা অ্যাঙ্গেলে ছিল যে তার চোখে হাতটার পরিবর্তে মাথাটা এবং বলটাই দেখেছে। আমি যেটা এখানে বলছি, এই যে আমি হাত নাড়িয়ে নেড়ে কথা বলছি, এমন অ্যাঙ্গেল থেকে আপনি স্টিল ছবি তুলবেন যে আমি আপনার গালে থাপ্পড় দিচ্ছি, এটা আপনি দেখাই দিতে পারবেন এমন অ্যাঙ্গেল থেকে, তাই না? তো সুতরাং স্টিল ছবি দেখে বা ভিডিওর একটা সাইড থেকে দেখে তো আপনি জিনিসটা ক্লিয়ার করতে পারবেন না। খেলার আইন কি বলে এবং ভারের বিষয়ে যেটা বলছেন যে ওই আর্জেন্টিনার গোলের উৎস সম্পর্কে, যেটা আপনি ক্লিয়ারলি দেখেন, ভারে হচ্ছে যে ভার রুমে আছে তারা জিনিসটাকে কিন্তু আগে অ্যানালাইসিস করে, ভিডিওটা দেখে তাৎক্ষণিক তার মাথায় যখন ক্লিক করে যে হ্যাঁ এটা কোনো একটা সমস্যা আছে, সে তো ভিডিওটা দেখার পর মাঠের রেফারিকে সে কল করে, দুজনের মধ্যে একটা কনভারসেশন হওয়ার পরে তারা এই কনভারসেশনের মধ্যে যখন একটা ক্লিয়ার ডিসিশন আসে তখন এটা শেষ হয়ে যায়। আর যদি ক্লিয়ার ডিসিশন না আসে, ভার রুম থেকে রেফারিকে বলে যে এই ডাউট আছে, তুমি একটু নিজে দেখে তুমি ডিসিশনটা দাও, তাই তো? এখন আলভারেজের সাথে সালার যে সংঘর্ষটার কথা বলা হচ্ছে, এখানে ক্লিয়ারলি দেখেন যে নিয়ম হচ্ছে যে কোনো একটা ট্যাকেলের সময় বলে যদি আগে টাচ লাগে, তারপরে যদি আপনার খেলোয়াড়ের মধ্যে গুরুতর কোনো সংঘর্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু ফাউলটা ধরবে না, ফাউলটা কিন্তু তাও ধরা হয় না অনেক ক্ষেত্রে। এখানে তো একটা হালকা টাচ হয়েছে। এখন বলের যে আপনি উদ্দেশ্যটা কি ছিল, বলটা যখন সে ক্লিয়ার করলো, বলটা পেছনে চলে গেছে, আলভারেজ সাধারণভাবে সালাকে অতিক্রম করে বলটার কাছে যেতে চাইবে, এই যাওয়ার সময় তার পায়ে একটা টাচ লেগেছে বা তার পায়ে ধরেন একটা প্রেশার হয়েছে, কিন্তু তার তো এই ইমপ্রেশনটা তো ছিল না যে সে আমি ইচ্ছাকৃতভাবে, এই জায়গায় হলো বিষয়। তো সুতরাং রেফারি এবং ভার কিন্তু আলোচনা করে ক্লিয়ার ছিল যে না এটা ফাউল হয় নাই, এটা বিধিসম্মত একটা সংঘাত হয়েছে, যে কারণে এটাকে ছেড়ে দিয়েছে, এটা তো ভার রুমে যাওয়ার কোনো বিষয় ছিল না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি এগুলো নিয়ে ধরেন, জার্মানি 1990 সালের ফাইনালের সেই ফাউলটার কথা ধরেন, যে পেনাল্টিতে আর্জেন্টিনা একটা শিরোপা থেকে বঞ্চিত হয়েছে, আপনি দেখেন আজকেও সেই ভিডিওটা দেখেন যে সেটা ফাউল ছিল কিনা, 80% লোক দেখে বলবে যেটা ফাউল হয় নাই, 20% বলবে ফাউল হয়েছে। কারণ এটা তো আপনি রেফারির সিদ্ধান্তটাকে না ওই সময় কিন্তু আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম তখন ছিল না, কিন্তু সমাজ জুড়ে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, পৃথিবী জুড়ে আলোচনা হয়েছে, এবং সেই সময় বহু গুজব হয়েছে যে আর্জেন্টিনা ফিফার কাছে মামলা করেছে, ওই রেফারিকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশে এইসব গুজব কিন্তু তখন হয়েছে, বাট রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে খেলার দৃষ্টিভঙ্গি, এখানে ঘুষের আলোচনা, ফিফার মার্কেটিং এর আলোচনা, দেখেন এরকম আসছে যে বহু লোক দেখবেন স্ট্যাটাস দিচ্ছে যে ফিফার মার্কেটিং এর জন্য, বোদ্ধা লোকজন বলছে যে ফিফার মার্কেটিং এর জন্য মেসিকে রাখা দরকার। তাহলে মেসির যদি এত ইম্প্যাক্ট হয়, তাহলে রোনালদোর কি কোনো ইম্প্যাক্ট নেই ফুটবলে? ফিফার বাণিজ্যে রোনালদো কি একটা ফেলনা?
নেইমার ফ্যান না, তাহলে তাদের রাখার জন্য যেই ম্যাচে রোনালদোর দল পর্তুগাল 1 গোলে হারলো স্পেনের সাথে, তো ওইখানে তো ফিফা মানে কোনো একটা জালিয়াতি করে রোনালদোর দলকে কেন জিতে দিল না? এই বিশ্বে তো সবচেয়ে বড় বাণিজ্য হবে ব্রাজিল যদি না থাকে, তাহলে রোনালদো বনাম মেসি যদি ফাইনাল হয় বিশ্বকাপের, তো এর চেয়ে বড় বাণিজ্য তো আর এই সময় হতো না, তাহলে সেই ব্যবস্থা কেন করলো না ফিফা? সুতরাং এই সমস্ত অবান্তর আলোচনা বাদ দিয়ে আমার মনে হয় যে যারা হেরে যায়, হ্যাঁ মিশরের কোচ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, মিশরের একজন খেলোয়াড় যে প্রতিক্রিয়া ব্যক্ত, এটা খেলার পার্ট অফ গেম, এগুলো তো হবেই। কিন্তু এইটা নিয়ে একটা বিশ্বকাপকে সম্পূর্ণভাবে কলুষিত করার চেষ্টা করা, একটা আনন্দদায়ক একটা মানে ইভেন্টকে এইভাবে মানে কি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ট্রল করা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, মানে একেবারে মিথ্যা তথ্য দিয়ে অমুক কোচ বলেছেন যে এইটা, তমুক দেশের খেলোয়াড় এইটা বলেছেন, আপনি খুঁজে দেখবেন সে কোথাও এই ধরনের কথাবার্তা বলে নাই। কিন্তু বাংলাদেশে এগুলো অহরহ প্রচার হচ্ছে, আমাদের গণমাধ্যমে বিভ্রান্ত হয়ে অনেক জায়গায় কিন্তু সেগুলো করে নিউজ করে ফেলছে। আপনি হোসে মরিনহোর আজকে কোট করা হচ্ছে, দেখেন প্রচুর পরিমাণে ফটোকার্ড তাকে দিয়ে পড়া হচ্ছে যে আর্জেন্টিনার মানে সুবিধা দেওয়া হয়েছে। হোসে মরিনহো কোথাও বলছে, রয়টার্স বলেন, বিবিসি বলেন, আপনি কোনো মানে ইন্টারন্যাশনাল যে সমস্ত মিডিয়া আছে যে মানে যেগুলোকে বিশ্বাসযোগ্য, আপনি কোথাও পাবেন না, কোথাও বলে নাই, বানিয়ে বানিয়ে বলে। সুতরাং এইটা না করে আমার মনে হয় খেলাটাকে খেলা নিয়ম অনুযায়ী রেফারি সে মাঠে, রেফারিও মানুষ, ভার যদিও আছে, যেমন ওই আমি আবারও বলি যে 90 ওয়ার্ল্ড কাপে সেই যদি ভারের ব্যবস্থা থাকতো নিশ্চয়ই তখন ডিসিশনটা কিন্তু অন্যরকম হতে পারতো। তারপরেও ভার যেহেতু মানে যন্ত্র পরিচালনা করে মানুষ, ফাইনালি তো সিদ্ধান্তটা মানুষ নেয়। সুতরাং এমন কিছু সংঘাত থাকে, এমন কিছু ঘটনা থাকে যেটা আসলে চুল পরিমাণ এদিক সেদিক হলে আপনি সিদ্ধান্তটা অন্যরকম হইতে পারে। সুতরাং সেখানে আসলে মানুষের বুদ্ধিমত্তা থেকে সিদ্ধান্ত, সেটা 10% 5% ভুল হইতে পারে, কিন্তু সেটা নিয়ে আমার মনে হয় যে খেলাটাকে, এই খেলার যে আনন্দটাকে, এটাকে নষ্ট করা কোনোভাবেই ঠিক হচ্ছে না।